মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোনো কর্মীর আত্মীয় বা পরিচিত জন কোম্পানির সঙ্গে কোনো বিজনেস ডিল বা কাজ করতে পারবে না। দাদা, গুড মর্নিং। দাদা তুমি এখানে? আমাকে মীরা ম্যাডাম পাঠিয়েছেন এই যে এটা দেওয়ার জন্য। কি আছে ওতে জানো? এমপ্লয়ি ম্যানুয়াল। এমপ্লয়ি ম্যানুয়াল? ঠিক আছে, তুমি যাও। আচ্ছা স্যার। আচ্ছা শোনো, ওর সঙ্গে কিন্তু আমার দেখা হয়নি। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার, আমি আপনাকে দেখিনি। ম্যাডাম পাঠিয়েছেন, আমাকে কোনো কারণে আপসেট। এটা কি বস্তুটা? এটা রুল বুক। ও তার মানে অপু নিশ্চয়ই কিছু ভুল করেছে। না, এটা সব এমপ্লয়ির কাছে পাঠানো হয় মাঝে মাঝে। কিন্তু স্যার আমি তো জয়েনিং এর সময় সব টার্মস এন্ড কন্ডিশনসে সাইন করে দিয়েছিলাম। অপর্ণা, মাঝে মাঝে এগুলো চেঞ্জ হয়, আর এখানে একটা ক্লজ অ্যাড হয়েছে। আমিই করিয়েছি, তাই পাঠাতে বলেছিলাম। ভয় পাওয়ার কিছু নেই, সবার ভালো হবে। আপনি করিয়েছেন? তাহলে তো নিশ্চিন্ত। তোমার উঠবি শ্বশুর বাড়ির লোকজনকেও একবার দেখিয়ে নিও। আমার অফিসের রুল বুক আমি কেন ওনাদের দেখাতে যাব? হ্যাঁ তাই তো, মানে হঠাৎ ওদেরকে কেন এটা? দাঁড়াও না। না, আমি বুঝিয়ে বলছি। দেখুন, আপনার মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর তো ওদের বাড়িতেই থাকবে, তাই ওদেরও তো জানা দরকার যে আপনার মেয়ে কোথায় কাজ করে, কাজের পরিবেশ কিরকম, সেই কোম্পানির নিয়ম কানুন কি। তাহলে আর ভবিষ্যতে কোনো ঝামেলা হয় না, এই আর কি। একদম ঠিক বলেছেন আপনি স্যার। এই সব কিছু আগে থেকে জেনে নেওয়া ভালো শ্বশুরবাড়ি। এই তুই যা 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 গিয়ে দেখা। আপনি স্যার কত ভাবেন অপুকে নিয়ে। কিন্তু দেখে এসো অপর্ণা, ডু ইট নাও। এত হাসি খুশি মন নিয়ে কোথায় যাওয়া হয়েছিল মরকট শুনি? হ্যাঁ, অপুদের ঘরে বাবা। হ্যাঁ, আমাকে বলেই গেছিল দাদা। তো গেছিল কি করতে? ওই বিয়ের আগে একটু কথাবার্তা বলে অপুর সাথে একটু ভাবসাব করে নিতে। কি কথা হলো শুনি? হ্যাঁ, না গো, কিছুই কথা হয়নি, আমি চলে এসেছি। এটা কে রে? হ্যাঁ, কথা বলতে গিয়ে কথা না বলে দাঁতকে দিয়ে চলে এলি? আহা দাদা, সবসময় কেন ওকে এত বকাবকি করো? হয়তো অপু বাড়ি ছিল না। না ছিল নিজের কথা বলছিল, একটু আলোচনা করছিল। আমি একটু হাড়ি পেতে শুনলাম, তারপর চলে এলাম। বিরাট কাজের কাজ করেছে। তো আড়ি পেতে কি শুনেছো শুনি? ওই বিয়ের পর কি হয় না হয় এটাই আর কি। বিয়ের পর আবার কি হবে? ওই অপু বলছিল ওর মাইনের টাকা বাড়িতে দেবে। ও বাবা, এইসব প্ল্যানিং চলছে। আমাদের কি ভেবেছে আমরা ঘাসে মুখ দিয়ে চলি? বিয়ে হয়ে গেলে ও আমাদের বাড়ির বউ, ওর মাইনে টাইনে ওর কাজ সবই তো আমাদের, তাই না দাদা? শুনি, তুই কি ভাবিস আমি ছুঁচো মেরে হাত গন্ধ করবো? আরে না রে বাবা, খেলা তো আমার অন্য কানে। এই অপর্ণাকে এই ছিপে গেঁথেছি কিসের জন্য জানিস? রাঘব বোয়াল ধরবো বলি। হ্যাঁ, রাঘব বোয়াল। আর রাঘব বোয়ালটা কে? না আর্য সিংহ রায়। আরে খেলাতে হবে গটিতে, গটিতে। রুম্পা, এই রুম্পা আছিস? না না, আমি বসবো না। আমার সন্তুর সাথে একটু কথা আছে। ও কি আছে?
এই তো আমি এই তো তুমি আমার নাম নিলে, দেখো আমি এসে গেছি। একেই বলে মনের মিল, বুঝছো কিনা? বেশি কথা বলবি না। বলো বলো তোমার মনের কথা মন খুলে বলো বলো। আমার অফিস থেকে একটা এমপ্লয়ি ম্যানুয়াল পাঠিয়েছে, আর্য স্যার বললেন আপনাদের একবার দেখিয়ে নিতে। আচ্ছা, তোর কোম্পানির জিনিস দেখে আমরা কি করব? এই বোকার মতো কথা বলিস না তো। মা লক্ষ্মী আমাদের ঘরের বৌমা হতে চলেছে, তো ওর অফিসের কি নিয়ম কানুন কি কাগজপত্র আমাদের জানা দরকার নেই? কি দাও মা দাও। এতে কি লেখা আছে সেটা তুমি দেখেছো? না, আমি জানি না। এমন তেলে বেগুনে জ্বলে গেলে কেন দাদা? হয়েছেটা কি? কোথায় তোমার আর্য স্যার? কেন? আমি যে প্রশ্ন করছি তার উত্তর দাও। কোথায় তোমার আর্য স্যার? আমাদের ঘরে আছেন উনি এখন। সে বলে আয় আমার সাথে। নিন স্যার, একটু চা নিন। দা দা। বলছি এটার মানে নাকি? এটা কি হচ্ছে এটা আমি জানতে চাই। কি হচ্ছে দাদা, কি হচ্ছে? আর কোনো সমস্যা হচ্ছে? ওঠো না, দাদাকে বসতে দাও। দাদা আমি চা করি, আপনি ঠান্ডা মাথায়। আমি চা খাবো না, আমি এটার মানেটা কি জানতে চাই। মানে কি হয়েছে? না আসলে স্যার কোম্পানির তো অনেক নিয়ম কানুন লেখা থাকে, তো সেই জায়গা থেকেই বলছি যে লেখাটা শুধু লেখার মধ্যেই থাকুক, তাই তো থাকা উচিত। কি স্যার? কেন দাদা, কি লেখা আছে? না না তেমন কিছু নয়, আসলে ব্যাপারটা একটু পরিষ্কার করে বুঝে নিতে চাই আর কি। এই কারণ। এটা বুঝে নেওয়ার ধরন। আপনি কার সাথে কিভাবে কথা বলছেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। না 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 হঠাৎ করে মা লক্ষ্মী গিয়ে বললো স্যার নাকি এটা পাঠিয়েছেন, এটা একটু দেখে নেওয়ার জন্য। তো দেখেই তো আমার একেবারে। কি দেখেছেন? সমস্যাটা কি সেটা তো বলুন। দেখুন না, আপনি পড়ে দেখুন না এতে কি লেখা আছে। পড়ে দেখুন, আপনি জানুন, পড়ে দেখুন, দেখুন কি লেখা আছে। এখানে বাংলা ইংরেজি দুটো ভাষাতেই লেখা রয়েছে, আপনি একটু জোরে পড়বেন প্লিজ। না না পুরো মহাভারত পড়তে হবে না, 10 নম্বর পয়েন্টটা বলুন তাহলেই হবে। Any employee or their relatives will not be allowed to maintain any business relationship with the company. আরে বাংলায় পড়ো না, বাংলায় পড়ো না। বলছি কোনো কর্মীর আত্মীয় বা পরিচিত জন কোম্পানির সঙ্গে কোনো বিজনেস ডিল বা কাজ করতে পারবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।